এ আমার পুরুষ উম্মত, দুনিয়ার বুকে একজন পুরুষের জন্য সবচেয়ে উত্তম সামগ্রী একজন নেককার স্ত্রী। একজন পুরুষের জন্য দুনিয়ার বুকে সবচেয়ে উত্তম সামগ্রী একজন চরিত্রবান, নেককার, পর্দানসীন, আবেদা, জাহেদা, সাবেরা, শাকেরা একজন নেককার মহিলা হলো একজন পুরুষের জন্য সবচেয়ে উত্তম। বিল্ডিং না, আপনি বিল্ডিং দিয়ে কি করবেন? আপনার লাইফে, আপনার জীবনে যদি একজন চরিত্রবান, পর্দানসীন একজন মেয়েকে যদি আপনি জীবন সঙ্গিনী হিসেবে পান, ফুটপাতের মধ্যে তাবু বেড়ে মধুর সংসার করে আপনি চলে যেতে পারবেন। আর খোদায় না করুক দুচ্চরিত্রের মেয়ে, যদি দুচ্চরিত্রের মেয়ে বুঝেন, আমি কোরআন শরীফ পড়লে অনেক দেরি হয়ে যাবে, আপনারা বিরক্ত হয়ে যাবেন। দুচ্চরিত্রের মেয়ে যদি আপনার জীবন সঙ্গিনী হয়, আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হলেও আপনাকে খেঁদে খেঁদে কবরস্থানে যাওয়া ছাড়া বিকল্প কোনো পথ থাকবে না। আপনারা জানেন, আমি নাম বলছি না, কিন্তু বর্তমান চট্টগ্রামে এমন এমন বড় বড় পয়সাওয়ালা, হাজার হাজার কোটি টাকার মালিক, ফ্যাক্টরির মালিক, সোনালী, রূপালী, ফুয়ালি ব্যাংকের হিসেব করতে করতে রাতের 3টা-4টা বাজে। গভীর রাতে ঘরে গিয়ে একটু আরাম বিশ্রাম নিতে পারছে না, খেঁদে খেঁদে ঘুমাতে হচ্ছে। তো আপনারা, আমি অনুরোধ জানাবো, বেশি ওয়াজের দরকার নেই, ওয়াজ কি করবেন আপনি? আপনারা নেককার চরিত্রবান মেয়ে তালাশ করবেন, আর নেককার পরহেজগার মেয়ে পাওয়া তো মুশকিল। পাওয়া মুশকিল মানে মেয়েদেরকে যে তালিম দেওয়া দরকার, কোন কোন পুরুষকে দেখা দেওয়া হারাম, বর্তমানের কয়জন মহিলা আছে মসলাটা জানে? কোন কোন পুরুষকে দেখা দেওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন, বর্তমান যুগে মসলাটা জানে কয়জন আছে? আর থাকবে কিভাবে? আমরা মেয়েদেরকে যেগুলো শিখাই না, তো কি করতে হবে? এবার আরেকটা হাদিস পড়ুন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আলা জারিয়াতাইনি ফাআহসানা হাত্তা তাবলুগা ফাজাআহু ইয়াউমাল কিয়ামাতি হাকাযা ওয়া দাম্মা আসাবিয়াহু। আমার আলা হযরত মুজাদ্দিদে দ্বীনে মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজলে বারলভী কি বলছেন জানেন? তোরা ফরিদতারি মানে আল্লাহ না হইতে রে আদে খন মরালে ফুললে মাই